অংশগ্রহণের হিসেবে বিশ্বে মুসলিমদের বৃহত্তম সমাবেশ আরবাইন। ইরাকের কারবালায় প্রতি বছর এই আয়োজনে জড়ো হন 2 কোটিরও বেশি শিয়া মতাবলম্বী মুসলিম। আরবাইন মূলত একটি আরবি শব্দ, বাংলায় যার অর্থ 40। 10ই মুহররম বা আশুরার 40 দিন পর আরবাইনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সে কারণেই এই আয়োজনের এমন নামকরণ। আরবাইনের আনুষ্ঠানিকতা মূলত শিয়া মতাবলম্বীদের তৃতীয় ইমাম হুসেইনের মৃত্যু দিবসের পর 40 দিনব্যাপী যে শোক জ্ঞাপনের প্রথা তার শেষ দিনে সম্পন্ন হয়। 680 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে পরাজিত হওয়ার পর ইসলামের নবীর দৌহিত্র হুসেনকে হত্যা করা হয়। সেই তারিখটি ছিল 10ই মুহররম। শিয়া মতাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী ওই ঘটনার 40 দিন পর সে বছরই কারবালায় হুসেইনের কবরে শ্রদ্ধা জানাতে যান কিছু মানুষ। এরপর থেকেই প্রতি বছর আরবি সাফার মাসের 20 তারিখ ইমাম হুসেইনের কবরে শ্রদ্ধা জানাতে আসার এই রীতি চালু হয়। এই আনুষ্ঠানিকতায় অংশ নিতে ইরাকের বিভিন্ন শহর থেকে মানুষ কারবালায় ইমাম হুসেইনের মাজারে যান। অনেকে গাড়ি নিয়ে বা গণপরিবহন ব্যবহার করে কারবালা গেলেও অংশগ্রহণকারীদের একটা বড় অংশ কারবালা পর্যন্ত যান পায়ে হেঁটে। بغداد الى يعني كربلاء يطول مثل انا شويه مشي مالي ضعيف شويه يطول 4 ايام يعني او 3 ايام تقريبا فالمبيت। ইরাক ছাড়াও ইরান, লেবানন, সিরিয়া, কুয়েত থেকে লক্ষাধিক মানুষ আরবাইনে যোগ দিতে প্রতি বছর এই সময়ে ইরাকে ভ্রমণ করেন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও অতিথিরা কারবালায় জড়ো হন এই অনুষ্ঠানকে ঘিরে। আরবাইনে যোগ দেয়া বিপুল সংখ্যক শরণার্থীর থাকা খাওয়ার ব্যবস্থা করতে প্রতি বছর কারবালা শহরের বাসিন্দারা তাদের আতিথেয়তার হাত বাড়িয়ে দেন। শহরের বহু বাসিন্দা তাদের বাড়িতে অতিথিদের বিনামূল্যে থাকার সুযোগ করে দেন। পায়ে হেঁটে যোগ দেয়া মানুষের জন্য পথে পথে থাকে অস্থায়ী তাঁবুর ব্যবস্থা। কারবালা শহরে প্রবেশের অনেক আগে থেকেই রাস্তায় মানুষের জন্য বিনামূল্যে খাবারও সরবরাহ করার ব্যবস্থা থাকে। قدم الخدمة إلى مشاية زوار أبي الأحرار، هي وجبة ريوق ووجبة غدا ووجبة عشاء، وهذا الشيء احنا نقدمه قليل بحق الإمام وبحق أهل بيت آل محمد। শুধু কারবালা শহরের বাসিন্দারাই নয়, ইরাকের বিভিন্ন স্থান থেকে স্বেচ্ছাসেবীরাও কারবালায় জড়ো হন অতিথিদের জন্য খাবার ও প্রয়োজনীয় সেবা জোগাতে। 80 দশক থেকে 2002 সাল পর্যন্ত ইরাকে সাদ্দাম হুসেনের শাসনামলে 30 বছর আরবাইন আয়োজন বন্ধ ছিল। 2003 সাল থেকে আবারও শুরু হয় 1000 বছরের বেশি সময় ধরে চলে আসা এই উদযাপন। ইরাকের কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী 2023 সালে আরবাইনে যোগ দিয়েছিলেন প্রায় 2.5 কোটি মানুষ। সেই হিসেবে মহাকুম্ভের পর এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় জমায়েত।